দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন। কারো যদি আল্লাহর বিশেষ সাহায্য প্রয়োজন হয়, তবে ওই ব্যক্তির উচিত হাদিসে বর্ণিত আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। হাদিসে বর্ণিত আমলেই পূরণ হবে মানুষের সব প্রয়োজন ও চাওয়া পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণে উত্তম আমল ও দোয়া শিখিয়েছেন। তা হল হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো আদম সন্তানের কোনো প্রয়োজন থেকে থাকে, সে যেন উত্তম রূপে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার তাসবিহ বা প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করে। তারপর এ দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুযাবাতি রাহমাতিকা ওয়াজাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসলিন লাদাতা লিজামবান ইল্লা গাফরাতুহু ওয়ালা হাম্মান ইল্লা ফারজাতুহু ওয়ালা হাজাতান হিয়ালাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম। মহান আরশের মালিক আল্লাহ তাআলা খুবই পবিত্র। সব প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সব খারাপ কাজ থেকে নিরাপত্তা চাইছি। হে মহা অনুগ্রহকারী, আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও। সহিহ তিরমিজি, ইবনে মাজাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজন পূরণে নবীজির শেখানো পদ্ধতিতে আমল করা, হাদিসের উপর যথাযথ আমল করা।